আমরা এখন আজকে আছি এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, যেখানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক যে শিক্ষার্থী আইন বিভাগের সেই সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সেই মানববন্ধনে অংশ নিচ্ছে আমরা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কেও দেখেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যেসব আইনজীবীরা আছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে, তারাও এখানে এসেছেন তাদের সহকর্মী হত্যার বিচারের দাবিতে এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন তারা। আমরা আরো একটু জানার চেষ্টা করবো আইনজীবীদের কাছ থেকে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো তারা মূলত আজকে কি কি দাবি এখানে তারা জানাচ্ছেন। আপনারা আজকে এখানে এসেছেন, কি কি দাবি নিয়ে আসছেন? আমরা আসলে এখানে এসেছি আমাদের ভাইয়ের যে ইসকন কর্তৃক ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার হোক। যারা সন্ত্রাসী, ইসকনের সন্ত্রাসী যারা নেতৃত্ব দিয়ে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে আমরা দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবি করছি। এবং আজকে আমরা আইনজীবী সমাজ আমরা আমাদের ভাইয়ের বিচারের দাবিতে এখানে একত্রিত হয়েছি। কালকে গত পরশু 26 তারিখ আমার ভাইকে যেভাবে তারা হত্যা করেছে, অত্যন্ত নৃশংসভাবে ব্যানারে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমরা এখন আজকে আছি এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, যেখানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক যে শিক্ষার্থী আইন বিভাগের সেই সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সেই মানববন্ধনে অংশ নিচ্ছে আমরা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কেও দেখেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যেসব আইনজীবীরা আছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে, তারাও এখানে এসেছেন তাদের সহকর্মী হত্যার বিচারের দাবিতে এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন তারা। আমরা আরো একটু জানার চেষ্টা করবো আইনজীবীদের কাছ থেকে, তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো তারা মূলত আজকে কি কি দাবি এখানে তারা জানাচ্ছেন। আপনারা আজকে এখানে এসেছেন, কি কি দাবি নিয়ে আসছেন? আমরা আসলে এখানে এসেছি আমাদের ভাইয়ের যে ইসকন কর্তৃক ইসকনের সন্ত্রাসীরা আমাদের ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার হোক। যারা সন্ত্রাসী, ইসকনের সন্ত্রাসী যারা নেতৃত্ব দিয়ে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। তাদেরকে আমরা দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবি করছি। ইসকনের সাথে সমস্যা ছিল যে সাধারণ প্রশাসনের সমস্যা ছিল, আমাদের সাধারণ আইনজীবীদের কোনো সমস্যা ছিল না। আমাদের সাথে তাদের সমস্যা ক্রিয়েট হয়েছে তখনই যখন পুলিশ দল এবং প্রশাসন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। তখন ওরা যাওয়ার সময় আমাদের সাধারণ আইনজীবীদের গাড়ি, আমাদের সাধারণ আইনজীবীদের সম্পদ যা আছে তারা ভাঙচুর করে, এবং সবচেয়ে সেন্সিটিভ জায়গা হচ্ছে যে আমাদের সাধারণ আইনজীবীদের আমাদের মসজিদ তারা ভেঙে দিয়ে গেছে। আর এই মসজিদে যখন তারা ভেঙে দিয়ে গেছে তখন আমরা সাধারণ আইনজীবী তাদেরকে বাধা প্রদান করছি, তোমরা আমাদের জিনিসপত্র নষ্ট করো না, আমাদের ধর্মীয় যে আমাদের অনুভূতি সেটা তোমরা আঘাত করো না। ওই প্রিজন ভ্যানে তোলার পরে ইসকনের সমর্থিত সন্ত্রাসীরা ওই প্রিজন ভ্যানকে ঘেরাও করে দীর্ঘ 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো আদালত অঙ্গনে তারা উল্লাস করেছে। আমরা পুলিশকে দেখেছিলাম নিষ্ক্রিয়। পুলিশ প্রিজন ভ্যান ফেলে দিয়ে দূরে নিরাপদ স্থানে দাঁড়িয়েছিল। আমরা এটার পিছনে পুলিশের ইন্ধন আছে মনে করি। আমরা মনে করি পুলিশ অনেক জায়গা থেকে এই ষড়যন্ত্র হয়েছে। আমি পত্রিকায় দেখেছি এই চিন্ময় দাস ওই প্রিজন ভ্যান থেকে হ্যান্ড মাইক দিয়ে বক্তব্য দিয়েছে এবং বক্তব্য দিয়ে বলেছে তার আন্দোলনকে সমর্থন এগিয়ে যাওয়ার জন্য। আমি দাবি জানাবো যতগুলো মামলা হবে এই চিন্ময় দাস যেন 1 নম্বর আসামি হয়। আমরা মানব না যদি তাকে আসামি করা না হয়। যারা এই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সহযোগিতা করেছে, আমরা মসজিদ ভেঙেছে, আদালতের দোকানপাট ভেঙেছে, গাড়ি ভেঙেছে, সর্বশেষ আমাদের নিরহ ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশা শেষে বাড়ি যাচ্ছিলেন, কোর্ট বিল্ডিং এর সামনে মেইন রাস্তায় অপোজিটে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ওই রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা সিসি ফুটেজ দেখেছি। আমরা বলতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ
বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। আমরা মনে করি পুলিশের মধ্যে সরসেবক রয়েছে, বেশি সরকারের ব্যর্থতা এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। আমরা 34শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের যেই পতন ঘটিয়েছিলাম, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব। আমরা মনে করি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যার মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পেতাত্তারা এই ঘটনার সাথে ছিল, আমি প্রশাসনকে অনুরোধ করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আপনারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।